অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড দেখলাম একটা ছেলের সাথে হোটেলে গেছে। বাদ দেন তো ভাবি, ওর যা মন চায় ও তাই করুক, তো তা আমার কি? আপনার কি মানে? আপনার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে হোটেলে যাবে আর আপনি কিছু বলবেন না? আরে ভাবি, ওটা তো ওর জামাই, আমি মাঝে মধ্যে ওরে নিয়ে ঘুরতে যাই। দেখো অরুণ, বেশি ভাবলইও না, যেদিন ছাইরা যাব সেদিন কপাল চাপড়েলেও খুঁজে পাবা না। তুমি টেনশন নিও না, তুমি যেদিন সাইরা যাবা তোমারে আমি কোনোদিন খুঁজতেও যাব না। সত্যি তুমি আমারে হাসাইলা, তুমি আমারে খুঁজা পাইলে তো খুঁজবা। শুধু একটা কথা মনে রাখবা, কুত্তায় যে প্লেটে চাটা দেয় সেই প্লেটে সারা জীবন কুত্তাই খায়। হ্যালো মা, আমার বন্ধু বান্ধব সবাই সিঙ্গাপুর যাচ্ছে, আমিও সিঙ্গাপুর যাব। যাবি? আমি কি তোরে মানা করছি? যত রাত হোক সন্ধ্যার আগে বাসায় আসবি। আরে মা, তুমি বোঝো নাই, সিঙ্গাপুর দেশে না বিদেশে। সে যে দেশেই হোক সন্ধ্যার আগে বাসায় আসবি, তা না হলে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যের টক্কর হয়। একদম ঠিক বলছো, আর বিয়ে করে পুরুষের ভাগ্যের টক্কর উপহাসে পরিণত হয়। মায়াবতী, রূপবতী, গুণবতী, যে যাই হোক জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। বিবাহিত পুরুষরা অবাগা হয়, আর অবাগার বউরা সবসময় ভাগ্যবতীই হয়। আরে ভাবি, এই তো আমি রেডি হয়েছি, একটু অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরেই চলে আসবো। আচ্ছা শোনো না, এই যে সবাই বলে 12 ভাতারি 12 ভাতারি, 12 ভাতারির মানে কি? যার স্বামী সব থেকে ভালো, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তারে 12 ভাতারি বলে। কি কপাল আমার, তুমিও তো অন্য মেয়েদের দিকে তাকাও না, আজ থেকে তোমাকে 12 ভাতারি বলে ডাকবো। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার, তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? বাপের বাড়ি যাইতাছি। এবার গেলে কিন্তু আগুন না, তালাক দিব কিন্তু। দে তুই তালাক দে। দে তালাক দিব কিন্তু, আমি কিন্তু দিয়া ফেলাম যে কোনো সময়। দে না তুই তালাক দে। ওয়ান টুর মামলা তোরে তালাক আমি কিন্তু দিলাম কিন্তু। দে তুই দে। এক তালাক, হ্যাঁ আর তুই বাকি আছে কো? এক তালাক, দেড় তালাক। দেড় মোহর কত টাকা দিছিলাম? কেন ভুল লাগেছস? 1 লাখ দিছিলি। মাগনা তো ছাড়বি না, 1 লাখ টাকা দিয়ে ছাড়বি। আমি হইলাম, আমার লাশের উপর দিয়া যা। অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে। হ্যালো ভাই কই তুই? তুই জানিস না আজকে ভাইফোঁটা, তাড়াতাড়ি বাসায় আয়। বিনা গিফটের ভাইফোঁটা আমারে দেয়া লাগবে না, অন্য কাউরে দে। তুই বাসায় আয়, গিফট হিসেবে আমার বান্ধবী রূপা আছে না, ওর নাম্বার তোরে দেব। বলিস কি সত্যি? কোন রূপা? যারে দেখতে মাধুরীর মতো? আরে না, যারে দেখতে কালা গন্ডারের মতো।